আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা এন্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে তেহারি রান্না করেছে আমার শাশুড়ি। তেহারিটা আমি খুব একটা রান্না করতে পারি না। পোলাওয়ের চালের মাপটা এবং পোলাওয়ের চালের পানির মাপটা আমি খুব একটা ভালোভাবে দিতে পারি না। চালটা আসলে এরকম ঝরঝরা হয় না। তাই এই তেহারি রান্নাটা এবং পোলাও রান্নাটা আমার শাশুড়ি করে থাকে। এখানে ১ কেজি ২৫০ গ্রাম চালের সাথে হাফ কেজি গরুর মাংস দেওয়া হয়েছে। যেহেতু গরুর মাংসের প্রাইসটা অনেক বেশি, তাই এর থেকে বেশি আর গরুর মাংস দেইনি। এটাই আমরা দুবেলা খাবো, দুপুরে এবং রাত্রে। এখন রান্না কমপ্লিট হলো। এখন আমার ছেলের আজকে চুল কাটবো, আমি নিজেই কাটবো আসলে। আমার ছেলেকে সেলুনে নিয়ে গিয়েছিল ওর আব্বু। গত কয়েক দফায় আমি আমার ছেলের চুল কাটছি। সেলুনে আসলে ও মানে ঠিকমতো বসতেই চায় না, এবং একদিন অর্ধেক চুল কেটে অর্ধেক অবস্থায় বাসায় চলে এসেছে, আর কাটতে দেয়নি। তো এই অবস্থায় চিন্তা করলাম দেখি একটু টিউটোরিয়াল শিখে এই ট্রিমার দিয়ে চুলটা কাটতে পারি কিনা। তো প্রথমে একটু অসুবিধা হয়েছিল, মানে প্রথম অবস্থায় কাটাটা আমি নিজেও একটু ভয় ভয় কেটেছি যে কি কপাল টপাল বা মাথা টাথা কেটে যায় কিনা। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এখন মোটামুটি আমি আমার ছেলের চুলটা ফেলে দিতে পারি, যেহেতু যতদিন পর্যন্ত সেলুনে গিয়ে শান্তভাবে বসতে না পারবে ততদিন পর্যন্ত আমি আমার ছেলের চুল নিজেই কাটবো। এখন কি আর করার, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে বালু টালুতে ভরা। আমি দোতলার মধ্যে পাটি বিছিয়ে তারপর আমার ছেলের চুল কাটছি। দোতলায় আমাদের বাড়ির কাজ হচ্ছে। আমরা আসলে ৩ তলায় থাকি, দোতলাটা খালি পড়েছিল। বছর শেষে কিছু টাকা জমলে তখন কিছু কিছু কাজ করে রাখা হয়। তো এখানে ২টা ইউনিটের ফ্ল্যাট, তো একটা ইউনিটের কাজ করা হচ্ছে এখানে। তো কতদিন কাজ চলবে এখনো শিওর জানি না। টাকা শেষ হয়ে গেলে কাজ স্টপ থাকবে, আবার যখন টাকা হবে জমবে বছর শেষে তখন আবার কিছু কাজ করা হবে। ওর গায়ে একটা ওড়না পেঁচিয়ে দিয়েছি, কারণ যে কাটা চুলগুলো পড়বে এগুলা এত আসলে চুলকাবে, ও সহ্য করতে পারবে না। কিন্তু এই ওড়নাও কয়েক দফা খুলে ফেলেছিল। ছোট মানুষ আসলে বুঝিয়ে রাখা যায় না, খুবই কষ্টকর। কত কিছু বুঝিয়ে তারপর কত কিছু করে তার এই চুলগুলা ফেলে দিচ্ছি, সেটা আসলে আমিই জানি। ও যতটা শান্তভাবে এখানে দেখছেন, আমার আসলে মোটো এতটা না শান্তভাবে বসেনি, অনেক মানে হইচই করেছিল। ওই সিনগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি। খুবই চঞ্চল আমার এই ছেলেটা। তো যাই হোক, তারপরও বাসায় যতটা ভাবে এভাবে মানে ওর দুষ্টুমি সহ্য করে এভাবে চুল ফেলে দিয়ে সেলুনেটা আসলে এতটা সম্ভব হয় না, এরকম করে চুল ফালানোটা। আপনারা কি আপনার বাচ্চাদের চুল নিজে কখনো ফেলেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগার মতো হয়ে থাকে আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন ঘাড়ের মধ্যে চুল পড়ছে, ও ওড়নাটা রাখতেই চাচ্ছে না, কি পরিমাণ চুল কাচ্ছে, ও একদম অস্থির হয়ে যাচ্ছে। আমি কি করব, খুব তাড়াহুড়ো করে আমি দিচ্ছি যতটুকু পারি। চুলটা পুরা ন্যাড়া করার মতো কাটবো না, এটাতে আমার খারাপ লাগে। তাই পুরা ন্যাড়া করার মতো কাটবো না, সামনের চুলটা কাটবো। সামনের চুলটা কাটার জন্য আমি ৭ নাম্বার ক্লিপটা ইউজ করেছিলাম, আর পেছনের ঘাড়ের সাইডে কানের দিক দিয়ে আমি ৩ নাম্বার ক্লিপটা ইউজ করেছি। আসলে এগুলাকে ক্লিপ বলে কিনা জানি না, তো আমি বললাম ক্লিপই। পুরো শরীরে চুল কুটকুট করে, নিশ্চয়ই কামড়াচ্ছে, তাই ও একদম অস্থির হয়ে গেছে। তাই ওকে নিয়েই আমি উপরে নিয়ে গোসলের জন্য বসিয়ে দিলাম। পানিটা আগেই গরম করে নিয়েছিলাম, গিজারটা অন করে গিয়েছিলাম, কারণ হালকা শীত পড়েছে। এখন কুসুম গরম পানি অবশ্যই আমাকে ইউজ করতে হবে। সিজন খুবই খারাপ, জ্বর ঠান্ডা কাশি বাচ্চাদের লেগেই থাকে। তো প্রথমে ও এভাবে বাথটাবে বসিয়ে রাখলে ও কিছুক্ষণ খেলবে। ও এভাবে খেলা ছাড়া ওকে গোসল করানো যাবে না। তো ওকে এরকম কিছুক্ষণের জন্য খেলতে দেই। স্পাইডারম্যান এটা সেটা নিয়েও খেলবে। এখন ওর আব্বু ওকে ভালোভাবে সাবান টাবান দিয়ে গোসল করে দিচ্ছে। এই তো বাচ্চার গোসল কমপ্লিট হয়ে গেলে আমরাও গোসল সেরে নামাজ পড়ে নিলাম। এবার দুপুরে খাওয়ার পালা। এই ছিল আমার আজকের ব্লগ।
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।